আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই। আজকের আলোচনা বেগুনের ডগা ছিদ্রকারী পোকা ও বেগুনের ফুল ফল ঝরে যাওয়া, এই দুটি বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে। অনেকেই বেগুন চাষ করতেছে, তো দেখতে পাচ্ছেন বেগুনের বর্তমান যে বাজার মূল্য এবং বাজার চাহিদা অনেক বেশি। তো যারা এই বেগুন চাষ করতেছেন তাদের জন্য একটা দুশ্চিন্তার কারণ যে ডগা ছিদ্রকারী পোকা ও ফল ছিদ্রকারী পোকা, এই দুটা অতিরিক্ত হারে যে কৃষকের অর্থাৎ প্রতিনিয়ত স্প্রে করতেছে। অনেক কৃষকই বলে যে আসলে 2 দিন 3 দিন পর পর স্প্রে করতেছি, তারপরও ওই সেম 2 দিন ভালো থাকে, আবার সেই ডগা ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা এমনভাবে আক্রান্ত করে। আচ্ছা ওই যদি আপনারা বেগুন বাজারে নিয়ে যান তাহলে বেশি দাম পাবেন না আপনারা এবং বেশি চাহিদা থাকবে না। তো বাজারে অনেক ওষুধ আছে, আপনারা বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করেন। তো আজকে আমি একটা সঠিক সলিউশন, অর্থাৎ মাত্র একটি কীটনাশকে আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। বিশেষ করে 15 দিন পর্যন্ত আপনার জমিতে কোনো পোকাই আসবে না। আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বিশেষ করে বেগুন আমি দেখাই, এই যে একটা ফল একটা ছিঁড়ে দেখাতেছি। এই দেখতে পাচ্ছেন এখানে মানে বেগুন ফল ছিদ্র করতেছে, ঠিক আছে। যেটা আমি ভেঙে দেখাই, এই দেখতে পাচ্ছেন এইগুলো পোকার কারণে আপনারা এই দেখেন, ঠিক আছে। এটা বাজারে যদি নিয়ে যান তাহলে ভালো রেজাল্টটা পাবেন না, অর্থাৎ আপনাদের পাইকাররা আপনাদের এটা ক্রয় করতে চাবে না, কারণ এটা দেখতে কতটা খারাপ দেখা যাচ্ছে এবং পোকা। তো এইভাবে বেগুনের ডগা ছিদ্রকারী পোকা বিশেষ করে আমরা অনেকেই কী করি, ডাল কেটে নিয়ে যায় মাটিতে পুঁতে রাখি। তো বেগুনে এগুলো করতে করতে দেখা যাচ্ছে যে অনেক কিছুই মানে পরিশ্রম আর বেশি, কারণ এগুলো আপনারা প্রায় করেন। আমি দেখাই আপনাদেরকে বিশেষ করে। তো এই দেখেন এই জালিগুলো একই অবস্থা, এখানে পোকার আক্রমণ, ঠিক আছে। আস্তে আস্তে এগুলো যখন বেগুনটা বড় হবে তখন ভিতরে যে পোকাটা ঢুকে ওর ভিতরে কুড়ে কুড়ে খায় এবং আস্তে আস্তে সে বেগুনটা কি পচে যায় বা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো আরেকটা গাছ দেখাই, আমি তোমাদেরকে দেখাই যে ডগা ছিদ্রকারী পোকা, এ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এইখানে এই ডগা ছিদ্র করতেছে এই গাছগুলো, এইভাবে আপনার ক্ষেতটা পুরো ডগা ছিদ্র করতেছে, অর্থাৎ ফল এই দেখেন ফল যেটা আক্রমণ করছে অনেক বাঁকা, হ্যাঁ, যেটা মাছিয়ে হানছে এবং যে ডগা ছিদ্রকারী পোকাগুলো। তো এটা মূলত একটা কীটনাশকেই, সেটা আমি বলতেছি। তো দেখতে পাচ্ছেন পুরো একটা ক্ষেত দেখলেই মনটা জোড়া যায়, কিন্তু যদি এর মাঝে ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা অতিরিক্ত হয় তাহলে আমরা কীভাবে সফলতা অর্জন করতে পারি, এটা একটা মূল বিষয়। তো আপনারা আমি 2টা প্রোডাক্ট দেখাবো, একটা ফুল ফল, তাছাড়া বেগুনের যে ফুল ফল অর্থাৎ আসার পর নষ্ট হয়ে যাচ্ছে এই পোকার কারণে, এই ফুল ফলটাকে টেকানোর জন্য আমি এই বিষয় নিয়ে একটু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। একসঙ্গে 2টা প্রোডাক্ট, একটা কীটনাশক একটা ছত্রাকনাশক, আমি 2টা আপনাদেরকে দেখাবো। এই 2টা যদি আপনারা একত্রিত করে স্প্রে করেন ইনশাআল্লাহ আমি মানে আপনাদেরকে যে সাজেস্ট করব, অবশ্যই যদি আপনারা ব্যবহার করেন তো 100তে 100 রেজাল্ট পাবেন আমি মনে করি। কারণ আপনারা যখন ব্যবহার করবেন তখন নিজেই বুঝতে পারবেন যে আসলে ওষুধের যে আমি যে কথাটা বললাম তার কার্যকারিতা কতটুকু, আপনারা মাঠে নিজে পরীক্ষিত হতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা সেগুলো দেখাই আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ইনসিপিও, ঠিক আছে। এই ইনসিপিও হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটা আধুনিক একটা কীটনাশক, ঠিক আছে। এটা মূলত যারা ধান চাষ করেন তাদের জন্য, এটা মাজরার জন্য এটা নিয়ে আসছে। অনেকে জানে না যে এটা বেগুনে প্রচণ্ডভাবে কাজ করে, এতটা রেজাল্ট আপনারা ব্যবহার করলে এর যে কার্যকারিতা আপনারা নিজেই প্রমাণ করতে পারবেন যে এর চমকটা কী। আপনারা স্প্রে করবেন, স্প্রে করার পর 15 দিন পর্যন্ত আপনার জমিতে কোনো পোকাই থাকবে না, ঠিক আছে। যদি আপনারা 7 দিন পর পর স্প্রে করেন তাহলে তো আরও তো একদম যে ক্ষেতের যে একটা এই পোকার যে আপনার যে ভয় এবং দুশ্চিন্তা আপনাদের একদম টেনশন মুক্ত করবে এই ইনসিপিও। তো এর মাত্রাটা আমি বলতেছি,
আর একটা ফুল ফল ঝরা বন্ধ করার জন্য এই সিনজেন্টা কোম্পানির জ্যাজ, ঠিক আছে। এই জ্যাজ যদি আপনারা এখন কতটুকু দিতে হবে এবং কিভাবে একত্রিত দিবেন আমি সেই বিষয়টা বলতেছি। আপনারা পরন্ত বিকেলে এই জ্যাজ 100 গ্রাম দিয়ে 3 ড্রাম করতে হবে, ঠিক আছে। 100 গ্রাম দিয়ে 3 ড্রাম। আর এই যে ইনসিপিও প্রতি 16 লিটার পানিতে এটা 8 মিলির কক 1 কক করে দেবেন আপনারা। তা সুন্দরভাবে দুটা একত্রিত গুলিয়ে পরন্ত বিকেলে আপনারা সুন্দরভাবে গাছ ভিজে যদি স্প্রে করেন, তা শতভাগ ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকা, অর্থাৎ এই ইনসিপিও শুধু ডগা আর ফল ছিদ্রকারী পোকা নয়, A to Z সমস্ত পোকা আপনার বেগুনে যত পোকা মাকড় থাকুক না কেন সমূলে ধ্বংস করবে এই ইনসিপিও। আর জ্যাজটার কাজ হচ্ছে এই যে ফুল ফলগুলো দেখতে পাচ্ছেন, অসংখ্য ফুল, এই যে আমি দেখাই দিচ্ছি, এইগুলো কিন্তু সবগুলো তো বেগুন হয় না, ঠিক আছে। অনেকেই পোকামাকড়ে নষ্ট করে, তা ব্যতীত ছত্রাকের আক্রমণে ঝরে যায় প্রচণ্ড তাপমাত্রা, অতিরিক্ত বৃষ্টির কারণে, বিভিন্ন আবহাওয়া ভেদে। তো এটাকে ধরে রাখতে হলে এই জ্যাজ ম্যানকোজেব, ঠিক আছে। তো আপনারা দুটা যদি একই ড্রামে একত্রিত করে সুন্দরভাবে মিশিয়ে যদি স্প্রে করেন, তাহলে শতভাগ আপনার ক্ষেতটা ফুল ফলও আপনারা পাবেন সুন্দরভাবে এবং পোকামুক্ত আপনার ক্ষেতটা পাবেন, ঠিক আছে। ডগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা। তাহলে মাত্রা বললাম এবং এটা কতদিন পর পর দিলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আপনারা 7 দিন পর পর স্প্রে করবেন। আমি যে বললাম 15 দিন, ঠিক আছে, 15 দিন কিন্তু পোকায় আসবে না। যদি আপনারা 7 দিন পর পর দেন, দেখবেন আরও একটা রেজাল্ট। এটা আপনারা পরীক্ষিত, আপনারা যদি একবার ট্রাই করেন, যদি ভালো রেজাল্ট পান, দেখবেন আপনার ক্ষেতটা যদি সুন্দর হয়, আশেপাশে আরও কৃষক ভাইরা তারা দেখবে যে আসলে আপনার পাশে যে ক্ষেত আছে সেটা সে দেখবে আপনার ক্ষেতে কোনো পোকা নাই, তখন তারাও আপনাকে জিজ্ঞেস করবে যারা ব্যবহার করছেন যে কি দিতেছেন। তো এটা একটা ম্যাজিক ওষুধ, এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও। এই গ্রুপটা হচ্ছে আইসোসাই কোলোসিরাম 20 SC, ঠিক আছে। এটা সিনজেন্টা, এটা প্রাইস হচ্ছে বাজার মূল্য, এটা বাংলাদেশে, এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সিনজেন্টা কোম্পানি, বাংলাদেশি মূল্য হচ্ছে 450 টাকা, ঠিক আছে, 40 মিলি, ঠিক আছে। আপনারা এই 450 টাকা, অনেক জায়গায় বাজার অর্থাৎ জায়গা ভেদে একটু দাম কমা বাড়া হতে পারে। আর এই যে জ্যাজ যেটা ম্যানকো যে বললাম, এটা 100 গ্রামের খুচরা মূল্য 120 টাকা। তো হয়তো বা আপনারা আপনাদের হাতের নাগালে যে কৃষিতে সিনজেন্টা শোরুম আছে, সেখান থেকে আপনারা এগুলো কালেক্ট করে সুন্দরভাবে এই যে নিয়মগুলো আমি বললাম সুন্দরভাবে যদি ফলো করে আপনারা যদি গাছ বীজে স্প্রে করেন, তাহলে আমি যেটা বললাম আমার কথার সাথে কতটুকু মিল আছে, আপনারা কতটুকু প্রমাণ পান, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো রেজাল্ট হয়, আবার বলতেছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আমি কখনো আর ভিডিও করতে সেই মানে মুড থাকবে না আমার। তো অবশ্যই আবারও বলতেছি, এই ইনসিপিও আর জ্যাজ এই দুটো দিয়ে একত্রিত করেন। ইনসিপিওর কাজ হচ্ছে কি, ডগা ফল ছিদ্রকারী পোকা এবং যত পোকা আছে না কেন, যত মাছি পোকা যেটাই বলেন না কেন, সাদা মাছি। আর এটার সাথে জ্যাজ দিতে বলতেছি, অর্থাৎ আপনার ক্ষেতের যে ফুল ও ফল আপনাকে সুন্দর করতে এবং ফলগুলো আটকানোর জন্য, অর্থাৎ ফুল ফল ঝরা রোধ করার জন্য এই আমাদের জ্যাজ, ঠিক আছে। এই দুটা আপনারা স্প্রে করবেন অবশ্যই। ভিডিওটা অনেক বড় হইল, মানে শর্ট করতে চাইছিলাম, তারপরে বড় হয়েছে, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যদি এই নিয়মটা ফলো করেন, ইনশাল্লাহ শতভাগ আপনি ভালো লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আজকে এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করতেছি।